আচ্ছা দেখো, নন ডিটারমিনিস্টিকটা হচ্ছে যে ডিটারমিনিস্টিক আমরা কি হইতো, ডিটারমিনিস্টিক হচ্ছে যে আমরা যে কোনো একটা ইনপুট সিম্বলের জন্য একটা স্পেসিফিক স্টেটে যাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু নন ডিটারমিনিস্টিকটা হচ্ছে যে আমরা একটা ইনপুটের জন্য বা একটা স্পেসিফিক ইনপুটের জন্য আমরা এক বা একাধিক স্টেটে যেতে পারবো, এটাই হচ্ছে মেইনলি ডিফারেন্সটা। সো যেহেতু আমরা একটা ইনপুটের জন্য, এখানে আরেকটা বিষয় আসে, মানে নন এনএফএ তে বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে মানে একটা কোনো একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য ট্রানজিশনটা কতগুলো স্টেটে যাইতে পারে, এই পসিবিলিটিটা, এটাকে বলা হচ্ছে পসিবিলিটি। সো এই পসিবিলিটিটা কিন্তু চলে আসে। এই পসিবিলিটি কেন চলে আসে? কারণ হচ্ছে যে এটা র্যান্ডমনেস এর জন্য। বুঝছো র্যান্ডমনেসটা কি? র্যান্ডমনেসটা হচ্ছে যে এই যে বললাম যে একটা ইনপুটের জন্য সে এক বা একাধিক স্টেটে যাইতে পারে, সো এটাই হচ্ছে র্যান্ডমনেস। সে চাইলে যে কোনো একটা স্টেটে যাইতেও পারে, আবার নাও যাইতে পারে। বুঝছো? মানে হচ্ছে অল পসিবল স্টেটের কম্বিনেশনটা সে চেক করবে। বুঝতে পারছো? কিন্তু ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে কিন্তু এটা ছিল না। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ডিটারমিনিস্টিক মানে যে কোনো একটা স্টেটে যাবে, যে কোনো একটা স্পেসিফিক ইনপুট সিম্বলের জন্য যে কোনো একটা স্টেটে সে যাবে। এটা হচ্ছে মেশিন ডিজাইন করার সিস্টেম আর কি, অটোমেটা। বুঝছো? তো এই ডিএফএ তে কিন্তু বেসিক্যালি যেটা হয় যে আমাদের কোনো পসিবিলিটিটা আসতো না, মানে একটা স্টেট থেকে কতগুলা স্টেটে যাবে, মানে কতগুলা স্টেট পসিবল, অল পসিবল স্টেট, এরকম কোনো কিন্তু হিসাব নিকাশ আসতো না। কেন আসতো না? কারণ এই যে যে কোনো আমরা একটা স্টেটই যাব। বুঝছো? একটা স্টেটের বেশি হবে না। বুঝছো? একাধিক স্টেট হবে না, একদম স্পেসিফিক্যালি এক্স্যাক্টলি আমরা একটা স্টেটে যাব একটা পার্টিকুলার ইনপুটের জন্য। তো যার কারণে ডিএফএ তে কিন্তু ওই পসিবিলিটি, মানে কতগুলা স্টেটে আমরা যাইতে পারবো, কতগুলা স্টেটে যাই, মানে হাইয়েস্ট কতগুলা বা ম্যাক্সিমাম কতগুলা স্টেটে যাইতে পাওয়ার যে পসিবিলিটিটা, সেটা কিন্তু এখানে ডিএফএ তে আসে না, কিন্তু এনএফএ তে সেটা আসবে। কেন আসবে? কারণ ওই যে বললাম যে আমরা কিন্তু একটা স্পেসিফিক ইনপুটের জন্য এক বা একাধিক স্টেটে যেতে পারি। এখানে কিন্তু আবার নালের বিষয়টাও আছে। তো নালের বিষয়টা তো আমি আগেই বলছি। নালের বিষয়টা হচ্ছে যে ডিএফএ তে যেটা আমরা বলছিলাম ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট বা রিজেক্টেড স্টেট, এখানে এটা অনেকটা হিসেবে ডেড কনফিগারেশন হিসেবে কাউন্ট হবে। তো এটার কি কাজ এটা আমি পরে বলতেছি। বুঝছো? এটা হচ্ছে যখন আমরা এক্সাম্পল দেখবো তখন দেখবো। তো এখানে যেটা বললাম যে এখানে একটা স্টেট অন্য কতগুলা, ম্যাক্সিমাম কতগুলা পসিবল স্টেটে যাইতে পারে, এই পসিবিলিটিটা কিন্তু এই এনএফএ তে থাকবে। কেন? কারণ হচ্ছে এটা তার র্যান্ডমনেস এর জন্য। র্যান্ডমনেসটা কি? যে সে এক্স্যাক্টলি একটা ইনপুটের জন্য এক্স্যাক্টলি কতগুলা স্টেটে যাবে সেটা কিন্তু আমরা জানি না। সো অল পসিবল স্টেটের সলিউশনটা, মানে ম্যাক্সিমাম তোমাকে অল পসিবল স্টেটের রেঞ্জটা তোমাকে কনসিডার করতে হবে। সো বুঝছো সবাই কনসেপ্টটা এনএফ এর? জি স্যার। জি স্যার। ওকে, তো আরেকবার বলি যে ডিএফএ হচ্ছে যে আমরা একটা ইনপুটের জন্য একটা স্পেসিফিক স্টেটে যাইতে পারতাম, আর এনএফএ হচ্ছে যে বিষয়টা তার ঠিক উল্টা, মানে একটা ইনপুটের জন্য আমরা এক বা একাধিক স্টেটে যাইতে পারবো। এখন ওই কতগুলা স্টেটে যাইতে পারবো, ম্যাক্সিমাম পসিবল কতগুলা স্টেট, সেটা কিন্তু এই এনএফ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডিএফএ কিন্তু সেটা যাবে না। কেন যাবে না? কারণ ডিএফএ তে আমরা আগেই বলছি যে এটা ডিটারমিনিস্টিক, মানে একটা পার্টিকুলার স্টেটই যাবে। বুঝছো? তো এনএফএ তে কিন্তু এই যে যে মনে রেখো কিন্তু যে অল পসিবল স্টেটে এটা আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে এনএফএ কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা ডিএফএ কে যেভাবে রিপ্রেজেন্ট করছি যে পাঁচটা জিনিস দ্বারা, পাঁচটা নোটেশন দিয়ে, এনএফএ কেও কিন্তু পাঁচটা নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তো এগুলোর মিনিং কিন্তু ডিএফ এর মতোই। যেমন এখানে কিউ, যেটা কিউতে আমরা কি জানতাম যে সব ধরনের স্টেট, কতগুলো স্টেট আমরা লাগছে আর কি এই অটোমেটাটাকে ডিজাইন করার জন্য। সো সেট অফ অল স্টেট, সবগুলো স্টেট হচ্ছে এখানে। ফাইনাইট লেখার উদ্দেশ্যটা হচ্ছে এনএফএ কিন্তু অনেক সময় ইনফাইনাইট হয়ে যেতে পারে, যদিও এটা রেয়ার কেস। বুঝছো? এনএফএ কোনো সময় ইনফাইনাইট, মানে ইনফাইনাইট হওয়ার চান্স খুবই কম, কারণ আমরা তো, আমাদের টার্গেট তো হচ্ছে যে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজকে ফাইনাইটে রিপ্রেজেন্ট করা। তারপরও আর কি অনেক সময় ধরো জটিল বড় বড় যেগুলো এনএফএ আছে, এগুলো অনেক সময় যেহেতু অল পসিবল সলিউশনের কথা বলা হয়েছে, সো আসলে এখানে একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা যাই হোক, তো এখানে কিউ, যেটা কিউ অবশ্যই এখানে ফাইনাইট থাকবে, কতগুলো স্টেট হবে সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। বুঝছো? তো এটা যদি ফাইনাইট হয় তাহলে এনএফএ এমনি তো ইনফাইনাইট হওয়ার চান্স নাই। বুঝছো? এটা খুবই রেয়ার কেস। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার এরপরে হচ্ছে যে আহ, তোমার সামেশন, এটাকে বলা হচ্ছে যে ইনপুট সিম্বল। এগুলো তো আমরা ডিএফএ তে পড়ছিলাম, মনে আছে? জি স্যার। ওকে, তো কিউ হচ্ছে অল পসিবল স্টেট, মানে যতগুলো স্টেট তুমি ইউজ করবা সেই ততগুলো স্টেট থাকবে, মানে সেট অফ অল স্টেট। তারপরে হচ্ছে সামেশনটা হচ্ছে ইনপুট সিম্বল, কোন কোন কি কি ইনপুট সিম্বল থাকবে,
ইনপুট সিম্বল বা কি কি অ্যালফাবেট গুলো থাকবে এটা। সিগমাটা আমি পরে আসতেছি। এখানে কিউ নট হচ্ছে যে স্টার্টিং স্টেট, মনে আছে, বা বিগিনিং স্টেট যেটা বলো আর কি। এফ হচ্ছে যে সেট অফ ফাইনাল স্টেট, ঠিক আছে, মানে এক বা একাধিক, হ্যাঁ এনএফএ তে এক বা একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে, যেহেতু আমরা অল পসিবল স্টেটের কথা বলতেছি। সো ডিএফএ তেও ছিল এক বা একাধিক ফাইনাল স্টেট, এনএফএ তে তো থাকবেই খুব স্বাভাবিক। আচ্ছা এইবার আসে হচ্ছে ট্রানজিশন ফাংশন। সো এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশন বলতেছে এনএফ এর ক্ষেত্রে যে আমরা যদি অল পসিবল স্টেটের সাথে যদি আমরা ইনপুট সিম্বল গুলোকে কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে আমাদের এতগুলা পসিবল স্টেট সম্ভব, টু টু দি পাওয়ার কিউ এতগুলা পসিবল স্টেট সম্ভব। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হয়। এই যে মানে সিগমা ইকুয়াল টু কিউ ক্রস সামেশন ইকুয়াল টু 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 দি পাওয়ার কিউ কেন হয়, মানে আমি আবার বলি, দেখো ট্রানজিশন ফাংশনটা আমরা ডিএফ এর ক্ষেত্রে ট্রানজিশন ফাংশন কি ছিল মনে আছে? জি স্যার, কিউ ইন্টু সামেশন ডিএফ এর ক্ষেত্রে কিউ। ছিল কিউ ক্রস সামেশন ইকুয়াল টু কিউ। এই কিউটা কেন? কারণ হচ্ছে যে ওই যে বললাম যে ডিএফএ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বুঝছো, মানে হচ্ছে এটা আলটিমেটলি ঘুরায় ঘুরায় এই স্টেট গুলোতেই যাবে, বুঝছো, মানে কিউ তো হচ্ছে অল পসিবল স্টেট। সো প্রতিটা স্টেট একটা স্পেসিফিক ইনপুটের জন্য একটা পার্টিকুলার স্টেটে যাবে। সো এটা আসলে কিউ এর বাইরে কোনো কোথাও যাবে না। বুঝতে পারছো? বুঝছো, এটা হচ্ছে ডিএফ এর জন্য। এনএফ এর জন্য কিন্তু এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার কিউ, মানে কিউ ক্রস সামেশন ইকুয়াল টু হয়ে যাবে টু টু দি পাওয়ার কিউ। এখন এই টু টু দি পাওয়ার কিউটা কেন হয়? টু টু দি পাওয়ার কিউ হয় কারণ ওই যে বলছিলাম আমি প্রথম স্লাইডে, মনে আছে, প্রথম স্লাইডে যে বলছিলাম যে এটা হচ্ছে পসিবিলিটি, মানে আমি একটা স্টেট থেকে একটা পার্টিকুলার ইনপুটের জন্য কতগুলা ম্যাক্সিমাম পসিবল স্টেটে যাইতে পারি, সেই পসিবিলিটিটা আসলে এটা এখান থেকে আমরা বের করতে পারি। এই পসিবিলিটির কারণে যেহেতু আমরা জানি না যে পার্টিকুলার বা এক্স্যাক্টলি কোন স্টেটে যাবে, সেই জন্য আমাদেরকে অল পসিবল সলিউশনের কথা বা অল পসিবল স্টেটের কথা চিন্তা করতে হবে। সো আমরা যেহেতু এখানে র্যান্ডমনেস এর কথা বলতেছি, এনএফএ তে হচ্ছে র্যান্ডমনেস এর কথা বলতেছি। র্যান্ডমনেস মানে হচ্ছে যে ওই যে আমরা জানি না আসলে মানে এক্স্যাক্টলি কোন স্টেটে যাবে, সো এখানে অল পসিবল স্টেটের কনসিডারটা এখানে করতে হবে আর কি। সো এখানে যদি আমরা অল পসিবল কেসের কথা বলি, তাইলে আমাদের দেখতে হবে যে আমরা একটা ইনপুটের জন্য একটা স্টেট একটা পার্টিকুলার ইনপুটের জন্য আমরা মানে ম্যাক্সিমাম কতগুলো স্টেটে যেতে পারে। সো ম্যাক্সিমাম কতগুলো স্টেট চিন্তা করলে এটা হবে টু টু দি পাওয়ার কিউ। বুঝতে পারছো? বুঝছো? যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এটা একটা এক্সাম্পল, এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমার এটা হচ্ছে ইনপুট সিম্বল, আমার এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে মানে আমার সব ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যাদের শেষে জিরো আছে। তো এই ল্যাঙ্গুয়েজে এনএফএ কিন্তু এটা, বুঝছো, একদম সিম্পল, যে আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সব ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যাদের শেষে জিরো আছে, মানে যাদের শেষে জিরো আছে সেই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে। সো আমি প্রথম স্টেটে 0 এবং 1 রাখলাম এবং শেষে যার জিরো থাকবে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে। সো এটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? আচ্ছা আমি আগে আরেকটু বলি। এটা হচ্ছে আমার এনএফএ টা, বুঝছো, এই দেখছো সবাই, এই যে এনএফএ টা। ডিএফএ হইলে আমি কি করতাম, ডিএফএ গেলে কিন্তু আমার এখানে আরো অন্যান্য যে জিনিসগুলো করতে হইতো, যেগুলো রিজেক্ট করতে হইতো সেগুলো কিন্তু দেখাইতে হইতো, কিন্তু এনএফএ তে এই রিজেকশনের বিষয়টা দেখানো লাগে না। কেন দেখানো লাগে না? কারণ এনএফএ তে বাই ডিফল্ট এই ডেট কনফিগারেশনটা থাকে, বুঝছো, কারণ যেহেতু আমরা অল পসিবল স্টেটের কথা বলতেছি, সো এই ডেট কনফিগারেশনে কিন্তু ওই টু টু দি পাওয়ার কিউ এর একটা পার্ট। বুঝছো তোমরা? বুঝছো? কিন্তু আরেকবারটা একটু বলতেন ভালো হতো। না, বলতেছি যে এখানে আমরা ডিএফএ তে হইলে কি করতাম, ডিএফএ তে হইলে তো এখানে ধরো ডেড স্টেট বা কোনো কিছু বা ট্র্যাপ স্টেট যেগুলো আছে, হ্যাঁ সব ধরনের কন্ডিশন চেক করে আমাকে দেখাইতে হইতো যে অমুক স্ট্রিং হইলে রিজেক্ট হইতো, অমুক স্ট্রিং হইলে অ্যাকসেপ্টেড হইতো, মানে যদি লাস্টে জিরো আসে তাহলে অ্যাকসেপ্টেড হবে, যদি লাস্টে জিরো না আসে তাইলে রিজেক্টেড হবে। তো রিজেক্টেড স্টেটের ক্ষেত্রে কিন্তু আমার এখানে হ্যান্ডেল করতে হইতো ডিএফএ তে, কিন্তু এই এনএফএ তে কিন্তু এই জিনিসটা করা লাগতেছে না। কেন? কারণ এনএফএ তে কিন্তু বাই ডিফল্ট ডেট স্টেট বা ট্র্যাপ স্টেট থেকে যায়। কারণ কি? কারণ হচ্ছে যে এইটা কিন্তু এই টু টু দি পাওয়ার কিউ এর একটা পার্ট। যেহেতু আমরা অল পসিবল স্টেটের কথা বলতেছি, যেহেতু আমরা অল পসিবল স্টেটের কম্বিনেশন বের করব বা ম্যাক্সিমাম কতগুলো স্টেট হবে সেই কম্বিনেশন বের করব, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেট স্টেটটাও কিন্তু এই টু টু দি পাওয়ার কিউ এর একটা পার্ট হয়ে যায়। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি আচ্ছা স্যার।
এই সিস্টেমটা কিন্তু অনেকটা এটার মতো, তোমাদের কি ওই যে তোমাদের মানে কুইজে এরকম একটা কোয়েশ্চেন ছিল যে যদি আলফা যদি মানে সরি সিগমা যদি এখানে 1 0 1 2 3 হয়, ওইটা কি বুঝছিলা সবাই? তাহলে সিগমা টু সরি সিগমা বলতে সামেশন টু দি পাওয়ার 4 এর ইয়ে কত, ভ্যালু কত, এটা কি তোমরা করতে পারছিলা সবার? জি স্যার পারছি। জি স্যার। এটা আনসার কত আসছে? 81 এসেছিল। 81। 81 অনেকটা এটার মতো, অনেকটা এটার মতো আর কি। সো এখন তোমার স্টেট যদি স্যার। তোমার হ্যাঁ তোমার স্টেট যদি এখন সাপোজ দুইটা থাকে, সাপোজ এ আর বি, ঠিক আছে, মানে এটা তো সব স্টেটের খেলাই। সো সাপোজ এ আর বি যদি থাকে তাহলে